insightful remark. At this point, I would like to call upon the stage S.M. Mahmudul Haq Pallab sir, Director, Sales and Marketing, Bacon Pharmaceuticals PLC, to convey his perspective on behalf of Risana Karim Madam, Executive Director, Bacon Pharmaceuticals PLC, who couldn't join us today due to some unavoidable issues. Good morning. I am S.M. Mahmudul Haq, Director Marketing and Sales, Beacon Pharmaceuticals. আজকের দিনটার যে বিশেষ আয়োজন তার মধ্যমণি আজকে আমাদের ডিজি স্যার এবং শুধু ডিজি স্যার না, উনি আমাদের মানুষ, উনি একজন ফার্মাসিস্ট। এই কারণেই এই সেমিনার হলে বাংলাদেশের প্রায় আমার মনে হয় যে প্রায় 100টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা এবং ওনারা এখানে ফিজিক্যালি প্রেজেন্স হয়েছেন। এই উৎসাহ এবং উদ্দীপনার একমাত্রই কারণ হচ্ছে আমরা আমাদের প্রাণের মানুষকে কাছে পেয়েছি। আমরা সবাই ফার্মাসিস্ট, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করি, কিন্তু আমাদের কাজ করার কেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিভার্সিটি এবং হচ্ছে রেগুলেটরি। আজকের সঞ্চালক আসলাম স্যার সুন্দর একটা কথা বলছে যে ত্রিমাত্রিক বন্ধন। আসলে আমরা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বলে আসছিলাম। অ্যাকচুয়ালি উইদাউট দ্য রেগুলেটরি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ইজ নট মেক এনি সেন্স। এবং তার সঙ্গে ডেভেলপিং এজেন্সিস অলরেডি ইনক্লুসিভ আছে, জাইকার প্রতিনিধিত্ব এখানে আছে। সেলিম রেজা স্যারকে আমি একটু স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে সেলিম রেজা স্যারকে আমি দায়িত্ব গ্রহণ করার পরই দেখছি উনি এই কাজটাতে অনেক অনেক চেষ্টা করছেন। এবং সেলিম রেজা স্যার সবসময় যেটা করেন, খুব ইনক্লুসিভভাবে এই কোলাবোরেশনটাকে করার চেষ্টা করেন। এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রান্তের, দেশের বিদেশের বেশিরভাগ ওষুধ বিশেষজ্ঞ এবং গবেষকরা একসঙ্গে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আমি সেলিম রেজা স্যারকে বিশেষ ধন্যবাদ দিতে চাই এবং বিশেষ কৃতজ্ঞতা সেলিম রেজা স্যারের জন্য, তার উদ্যোগে আজকের আয়োজন। এবং অবশ্যই আমাদের আলমগীর স্যার, আমাদের প্রিয় বড় ভাই স্যার, স্যার আমাদের ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সবাই আগে বলেছেন যে গত লাস্ট বছর দেড়েক ধরেই আসলে ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিটা কমে আছে। আমরা আসলে আগের দিনগুলোতে, আগের বছরগুলোতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সিএজিআর এ মোর দ্যান 20% উপরে গ্রো করতাম ইন জেনারেলি। বাট এই বছরে আমি মনে হয় যেটা বলতে চাই যে সবাই আমার সাথে অ্যাগ্রি করবেন যে এই বছরে সবারই গ্রোথ রেটটা অনেক কম, ডিসপাইট অফ দ্য রেগুলেটরি বাইন্ডিং ফ্রম দ্য লাস্ট কাপল অফ 1 ইয়ার্স। সো আমি ওই কনটেক্সটে যেতে চাই না। আমরা আজকের যে আলোচনাটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া এবং রেগুলেটরি কনটেক্স, সেখানে আমি কতগুলা পয়েন্ট হাইলাইট করতে চাই যেখানে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, ইন্ডাস্ট্রি কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো আমরা উপযুক্ত জায়গায় উপযুক্ত সময়ে উপস্থাপন করতে পারি না এবং ইন্ডাস্ট্রিও আমাদেরকে আসলে উল্লেখযোগ্যভাবে সাপোর্ট করতে পারে না। যেমন আমি একটা দুটো পয়েন্ট বলি। আপনারা সবাই জানেন যে বিকন ফার্মাসিউটিক্যালস প্রথম এন্টি ক্যান্সার ড্রাগ নিয়ে আসছে। ক্যান্সারের ড্রাগের ফর্মুলেশন এবং ডিজাইন ডেভেলপমেন্ট ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি কস্টলি। এখনো আমাদের অনেকগুলা টেকনোলজি আছে, যেমন পেগাইলেশন। পেগাইলেশনটা যদি আমরা আমাদের ল্যাবগুলোতে করতে পারি তাহলে আমার ওই ড্রাগের কস্ট অনেক কমে যায়। যদি ন্যানো পার্টিকেল অ্যালবুমিন বাইন্ড কিছু প্রোটিন আছে, সেটা যদি ন্যানো পার্টিকেল টেকনোলজি যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে করতে পারি, সেখানে আমাদের অনেক সুযোগ তৈরি হয়। এক্সোজোমস আছে কিছু কিছু মলিকুলের। এবং এছাড়াও ধরেন মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে নতুন করে যে এডিসি অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট, যেগুলো গ্লোবালি এফডিএ অ্যাপ্রুভ করেছে, সেইগুলোতে কিন্তু আমরা কাজ করার সুযোগ আছে। এগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এখানে অনেক ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদাভাবে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে পারে এবং সেই সাপোর্টটা আমরা করলে হবে না। সেই সাপোর্টটা পরিপূর্ণ করার জন্যই আমাদের রেগুলেটরির রিকোয়ারমেন্ট লাগবে, রেগুলেটরি অ্যাক্রিডিটেশন লাগবে। সো উই হ্যাভ আওয়ার ওন পিপল। আমাদের রেগুলেটরি আলমগীর স্যার আছেন, উনি ফার্মাসিস্ট, উনি নিশ্চয়ই আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝবেন, উনি নিশ্চয়ই আমাদের ভাষা বুঝবেন যে কি আসলে আমরা চাই। যেমন এটা বললাম হচ্ছে টেকনোলজি পার্টে দেয়ার আর সার্টেন মেথড অফ অ্যানালাইসিস, অ্যানালিটিক্যাল টেস্ট, ল্যাবরেটরি টেস্ট। উই গো ফর আইসিডিআরবি সামটাইমস। আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে সব পারি না, আমরা আইসিডিআরবি থেকে সেই কাজগুলো করে আমরা রেগুলেটরি বডির কাছে সাবমিট করি। আমার আশা যে হোয়াই নট উই ডিড বাই আওয়ার ওন ইউনিভার্সিটি।
ঢাকা ইউনিভার্সিটির ল্যাবে কেন আমরা করতে পারি না? কেন ঢাকা ইউনিভার্সিটির ল্যাব দিয়ে এটা করতে পারি না? আমি ড্রিম করি, সবসময় এটা বলি, টিভি দেখলেই টিভিতে অ্যাড পাওয়া যায়, বিএসআরএম কিএসআরএম, হেভি ইন্ডাস্ট্রি, বুয়েট স্বীকৃত, ওরা অ্যাডভার্টাইজমেন্ট চালায়। তা আমরা কি এরকম অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই পরীক্ষাটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টি দ্বারা পরীক্ষিত এই মেথডটা ডেফিনেটলি আমরা পারি, এবং সেই পারারই মোক্ষম একটা সুযোগ তৈরি হয়ে গেছে এখন। কারণ এতদিন শুধুমাত্র ইন্ডাস্ট্রি এবং একাডেমি ছিল, এখন সাথে রেগুলেটরি বডি অ্যাড হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস এবং আশা করি যে আলমগীর স্যারের মতো আমাদের লোক যখন রেগুলেটরি দায়িত্বে আছে, ডিজিটির দায়িত্বে আছে, ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রি যে গতিটা একটু স্লথ হয়ে গেছে স্যারের সুযোগ্য নেতৃত্বে, এবং আমাদের এখানে যারা প্রথিতযশা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সবাই সম্মিলিতভাবে আমরা এই ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই এশিয়া প্যাসিফিক সমস্ত ইন্ডাস্ট্রির চাইতে অনেক বেশি সফিস্টিকেটেড অ্যান্ড রোবাস্ট, এবং আমাদের যারা টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান, ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট যারা কাজ করতেছেন দেশে এবং দেশের বাইরে, তারা কিন্তু আসলে অনেক এক্সপার্ট, তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করতে পারে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আলমগীর স্যারকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। এবং আজকের দিনটা একটা শোকেরও দিন। আজকে আমাদের আরো একজন দিকপাল মিজানুর রহমান সিনহা স্যার মারা গেছেন। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আনফরচুনেটলি এক সময় উনি আমার স্যার ছিলেন, উনি আজকে মারা গেছেন। এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া এই কোলাবোরেশনটাকে, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এই কোলাবোরেশনটাকে স্ট্রেনথেনিং করার জন্য আপনারা জেনে থাকবেন যে ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে টিচারদের, স্টুডেন্টদের চলাফেরা করার জন্য 2007 সালে আমাদের বিকন ফার্মাসিউটিক্যাল এমডি লেট এবাদুল করিম স্যার একটা লিফট দিয়ে গেছিলেন 2007 সালে। তারও ভীষণ ছিল যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা যেন শুরু হয়। তা ওই 2007 সালের ভীষণ আজকে 19 বছর পরে একটা খুব ভাইব্রেন্ট ভাবে আলোর মুখ দেখতে যাচ্ছে। সেই জন্য আমি শ্রদ্ধা ভরে তাকেও স্মরণ করি। উনিও গত ডিসেম্বর মাসে মারা গিয়েছেন। তো আমি তাদের দুজনেরই বিধি আত্মার মাগফিরাত কামনা করি, এবং আজকে উপস্থিত সকল উপস্থিতি এবং আলমগীর স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।